আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সেতু রেসিপি অ্যান্ড ইটিং। আজকে আমি তৈরি করব ভীষণ মজাদার গুঁড়ো দুধের মালাই চপ। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। প্রথমে এখানে আমি নিয়ে নিব মেজারমেন্ট কাপের 1 কাপের মতো গুঁড়ো দুধ। এটা অবশ্যই ফুল ক্রিম হতে হবে। এরপর এখানে নিয়ে নিচ্ছি 1/3 কাপ ফেটানো ডিম। আপনারা ট্রাই করবেন রুম টেম্পারেচারে থাকা মাঝারি সাইজের একটি ডিম নেওয়ার জন্য। এবং নিয়ে নেব 1 চা চামচের মতো বেকিং পাউডার। তো প্লিজ আজকে যারা প্রথম আমার চ্যানেলে এসেছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে করে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলে সেটা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন হিসেবে পৌঁছে যায় আপনার কাছে। তো এই তো এখানে এখন দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো ঘি। তো ঘিটা দেওয়ার পরে এটা খুব একটা বেশি রাখার প্রয়োজন নেই, জাস্ট হাতটা ধুয়ে আসতেই এটা সেট হয়ে যাবে। তো দেখুন মাত্র 1 থেকে 2 মিনিটের ভেতর কিন্তু এটা সেট হয়ে গেছে এবং এটা কিন্তু আগের চাইতে অনেক টাইটও তৈরি হয়েছে। তো এখন আমি এটাকে মালাই চপের আকার দিয়ে নিচ্ছি। তো আপনারা যদি রসমালাই তৈরি করতে চান সেটাও কিন্তু সেম একই ওয়েতে তৈরি করতে পারেন, জাস্ট এটার সাইজটা একটু ডিফারেন্ট হয়। তো রসমালাইর রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তো এভাবে করে আমি এটাকে মালাই চপের আকার দিয়ে নিচ্ছি। আপনারা যদি চান তাহলে কিন্তু এটা গোল শেপও দিতে পারেন, এটা যার যার চয়েস। তো এভাবে দিলে কিন্তু দেখতে ভালো লাগে। তো আমি এভাবে লম্বা করে দিয়ে এর সাইডটা এভাবে একটু চৌকো করে নিলাম। তো এটা কিন্তু যতটুকু বানাবেন তার চাইতে কিন্তু ফুলে ডবল হয়ে যাবে এবং এর শেপটা কিন্তু আরও লম্বা হয়ে যাবে। সো আপনারা যে সাইজটা রাখতে চান অবশ্যই তার চাইতে একটু ছোট করে বানাবেন, কারণ এটা রেডি হয়ে যাওয়ার পরে এর চাইতে ডাবল হয়ে যাবে। তো আমি নেক্সট আরও একটি দেখিয়ে দিচ্ছি। তো এই দেখুন, প্রথমে কিন্তু যখন আমরা ডোটা তৈরি করেছিলাম সেটা অনেক স্টিকি হয়েছিল, বাট আমি যে মেজারমেন্টটা দিয়েছি এবং যেভাবে টিপসগুলো দিয়েছি সেটা যদি ফলো করেন তাহলে কিন্তু আপনাদের ডোটাও এমন পারফেক্ট হবে। কারণ মালাই চপ তৈরি করার ক্ষেত্রে এই ডোটাই কিন্তু ইম্পর্টেন্ট। এটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু এই মালাই চপটা হবে না, দুধে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেটা গুলে যাবে। সো অবশ্যই এই স্টেপগুলো একটু খেয়াল রাখবেন। তো এই তো আমি এখন সেকেন্ডটিও এভাবে তৈরি করে নিচ্ছি। তো মিষ্টি তৈরি হচ্ছে আর পিঁপড়ে আসবে না তা কি হয়? তো দেখুন অলরেডি মিষ্টি খাওয়ার জন্য পিঁপড়ে চলে এসেছে। তো আমি কিন্তু এগুলোকে এমন করে তৈরি করে নিচ্ছি। তো সবগুলো তৈরি করে নেওয়ার পরে এখন আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি 2 কাপের মতো লিকুইড দুধ। তো দুধটাকে আমি ভালো করে জাল করে নেইনি, জাস্ট এটা আমি মাত্রই চুলার মধ্যে বসালাম। তো এটাকে কিন্তু অবশ্যই ভালো করে জাল দিয়ে নিতে যাবেন না, তাহলে কিন্তু মিষ্টিটা শক্ত হবে। তো এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি। চিনিটা গুলে এলে যখন প্রথম বলকটা আসবে তখন এই মিষ্টিগুলো আমি এর মধ্যে একসঙ্গে দিয়ে দেব। এগুলো কিন্তু বেশি একটা দেরিতে দিলে চলবে না, সবগুলো কিন্তু অনেক দ্রুত দিয়ে দিতে হবে এবং সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু এ পর্যায়ে বাড়ানো যাবে না, জাস্ট মিডিয়াম টু লো হিটে রেখে কিন্তু এই মিষ্টিটি রান্না করে নিতে হবে। তো গ্যাসের ফ্লেমটি এরকম মিডিয়াম টু লোতে রেখে আমি ঠিক 7 মিনিট এটাকে এভাবে বয়েল করে নেব। তো এই ঢাকনার মধ্যে যে ছিদ্রটা থাকে সেটা কিন্তু জোবানোর কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু মিষ্টিটা চুপসে যাবে। এবং ঢাকনাটা কিন্তু খোলারও কোনো প্রয়োজন নেই, জাস্ট এটার হাতল ধরে এভাবে 2-1 বার ঘুরিয়ে নিলেই যথেষ্ট। তো এই পর্যায়ে যদি আপনারা হাই হিট করে দেন তাহলে কিন্তু এই বলকটা উতলে উঠবে এবং ঢাকনাটা খুলে দিতে হবে, তাহলে কিন্তু মিষ্টিটা পারফেক্ট হবে না। তো ফিরে এলাম 6 মিনিট পর। দেখুন আমার মিষ্টিগুলো কিন্তু ফুলের ডবল হয়ে গেছে এবং আমি যে সাইজটা করেছিলাম তার চাইতে কিন্তু আরও অনেক বড় হয়ে গেছে। তো এ পর্যায়ে মিষ্টিটাকে হালকা করে একটু উল্টে পাল্টে দিয়ে দেন আমি আরও 2-1 মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি এবং এখন আমি মিষ্টিগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি সবগুলো মিষ্টি উঠিয়ে নেওয়ার পরে এই মিষ্টিটার মালাই তৈরি করব।
তো এই মালাইটা তৈরি করাও কিন্তু একদম ইজি এবং এই মালাইটার জন্যই মূলত এর নাম হয়েছে মালাই চমচম। তো এই তো আমি এই জাল করা দুধের মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ কনডেন্স মিল্ক। তো আপনারা চাইলে এটা হোমমেড কনডেন্স মিল্কও ইউজ করতে পারেন, বাট আমি বাজার থেকে কিনে আনাটা ইউজ করলাম, এতে টেস্টটা কিন্তু আমার কাছে বেটার মনে হয়। তো এই কনডেন্স মিল্ক দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এর কালারটা চেঞ্জ হয়ে অনেকটা ক্রিমি ক্রিমি একটা ভাব চলে এসেছে। তো এখন আমি তুলে রাখা সেই মালাই চপগুলো এর মধ্যে দিয়ে দিব। তো দেখুন এগুলো কতটা বড় হয়ে গেছে ফুলে, এবং এটা কিন্তু অনেক তুলতুলে হয়েছে। তো এখন আমি এই শিরার মধ্যে এগুলোকে এভাবে ছড়িয়ে দিচ্ছি। তো এ পর্যায়ে কিন্তু মিষ্টিগুলো একদম নরম থাকে, জাস্ট একদম হালকা হাতে কিন্তু কাজটা করতে হবে। তো এটা বেশি একটা নাড়াচাড়া করা যাবে না, জাস্ট এর হাতল ধরে এভাবে একটুখানি ঘুরিয়ে দিলেই হবে। দেন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিচ্ছি মিডিয়াম টু লো হিটে। তো আমি যে রেসিপিটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে, এটা কিন্তু আমি একবারে শিখিনি, 2-3 বার ট্রাই করার পরে যখন পারফেক্ট হয়েছে তখনই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, এবং আমার এই রেসিপিটা খেয়ে সবাই কিন্তু অনেক প্রশংসা করেছে। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন। বাজার থেকে কিনে আনা মালাই চপের চাইতে কিন্তু হোমমেড মালাই চপটা আরও বেশি মজা হয়, এবং এটা কিন্তু অনেক স্বাস্থ্যকর। তো অবশ্যই বাসায় আপনারা এই মজাদার মিষ্টির রেসিপিটি ট্রাই করবেন। যে কোনো ধরনের ছোট থেকে বড় অকেশনে কিন্তু এই মালাই চপের জুড়ি মেলা ভার। তো এটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তো এখন আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে ঠান্ডা করে নিচ্ছি। তো এ পর্যায়ে কিন্তু আমি গ্যাসটা নিভিয়ে দেব, এবং ঠিক 2 ঘন্টা পর আমি এর ঢাকনাটা খুলব, কারণ এর ভেতরে যাতে করে এই মালাইয়ের রসটা ভালো মতো অ্যাবজর্ব হয়, তার জন্য এটাকে টাইম দিতে হবে 2 ঘন্টা। তো এটা কিন্তু আমি গ্যাসের উপরে রাখাতে এখনও বাবলস উঠছে। তো ফিরে এলাম 2 ঘন্টা পর। দেখুন মিষ্টিগুলো কিন্তু একদম সুন্দর মতো সেট হয়ে গেছে। এখন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাজু, কিশমিশ, কেশর দিয়ে এগুলোকে পরিবেশন করতে পারবেন, এবং এই মজাদার রেসিপিটি ফ্যামিলির সবাইকে অবশ্যই খাওয়াবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।